বিএনপি সরকারকে জড়িয়ে হাসনাত আব্দুল্লাহর একটি আপত্তিকর মন্তব্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এটি নিয়ে যখন ব্যাপক বিভ্রান্তি তৈরি হচ্ছে, অবশেষে জানা গেল সেটি সত্য নয়, ভুয়া। এছাড়াও আমরা সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল, আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নানা ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যম যখন দ্রুত সংবাদ ছড়ানোর ক্ষেত্রে বা সেখানে যখন সংবাদের প্রতিযোগিতা বাড়ছে, তখন আমরা দেখি মূল সংবাদ মাধ্যমের ডিজাইন এবং লোগোগুলোকে ব্যবহার করে এই ধরনের অপতথ্য বা গুজবগুলো ছড়ানো হচ্ছে। আপনার অভিজ্ঞতায় জানতে চাই, কি মনে করেন এতে কি আসলে আসল সংবাদ মাধ্যম বা পরিচিত সংবাদ মাধ্যমগুলোর উপর থেকে কি সাধারণ মানুষের ভরসা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় না? অপতথ্য বা গুজব মানে এটার সাথে তো তথ্যের কোনো সম্পর্ক নেই। এখন এই অপতথ্য কোনটি, মানে আমরা মূলধারার যে সংবাদ মাধ্যম, সেটি ইলেকট্রনিক মিডিয়া হোক বা সংবাদপত্র হোক, এমনকি পোর্টাল, তার তো একটা আপনার যাচাই বাছাই করা হয় যে তথ্য সঠিক কিনা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেটি করা হয় না, এবং করার কোনো লোকও নেই, করার কোনো ব্যবস্থাও নেই নিখুঁত যে এটি রোধ করতে পারবে। সুতরাং যে কারো মনে হলো সেটি কখনো রাষ্ট্রীয় সংস্থার পক্ষ থেকেও করা হয়, আবার কখনো ব্যক্তি, দল, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমেও করা হয়। এখানে যে তথ্যগুলো দেখালেন সেটি তো ফেক তথ্য, অর্থাৎ বানানো গুজব। এর মধ্যে দিয়ে উদ্দেশ্য একটাই, যে সমাজে এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করা এবং বিদ্বেষ ছড়ানো এবং কারো প্রতি কাউকে খেপিয়ে দেওয়া। আরেকটি হচ্ছে যে নিজের উদ্দেশ্য চারিতার্থ করা, অর্থাৎ কাউকে যদি তার পছন্দ না হয় তাকে কিভাবে হেয় করা যায় সামাজিকভাবে, কিভাবে তার বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে এক ধরনের তাকে অসম্মান করা, অমর্যাদা করা। এমনকি এর চেয়ে ভয়াবহ যে এটি এ ধরনের অনেক হলো যে দুর্ঘটনা ঘটেনি এবং সেটি নিয়ে একটা হইচই হয়ে যায়। আবার অনেক সময় সরকারি কোনো সংস্থাও এটি করে থাকে। যেমন আমরা দেখেছি যখন গণ অভ্যুত্থান চলছিল, তখন যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকারের, এক সময় তো ইন্টারনেট বন্ধ করে দেবে যাতে তথ্য মানে বিনিময় না হয়। আবার এই সুযোগে এক ধরনের গুজব ছড়িয়ে দেওয়া হলো। আবার এখন যে ঘটনাগুলো উল্লেখ করলেন এর বাইরেও অনেক আছে। তাহলে সোহরাব হোসেন, আমরা সাম্প্রতিক সময় যে ধরনের অপতথ্য এবং গুজবগুলোকে দেখছি, খুবই পরিকল্পিতভাবে ছড়ানো হয়, এমনভাবে ছড়ানো হচ্ছে যাতে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই এই অপতথ্যগুলোকে পুরো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবং আমরা দেখেছি এক একটা ভুয়া তথ্য হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই সাথে একইভাবে ছড়ানো হচ্ছে এবং একটি উদ্দেশ্য নিয়ে তারা আগাচ্ছে। যখন গুজব যারা ছড়ায় তারাই যখন পরিকল্পিতভাবে এগোচ্ছে, এটা বিভিন্ন মহল, মানে যাকে তার প্রতিপক্ষ মনে করে তার বিরুদ্ধে এটি ছড়ানো হচ্ছে। এটা আদর্শগত কারণে, ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, এমনকি রাষ্ট্রীয় কারণেও, যে আমরা দেখেছি যে এক দেশ আর এক দেশের বিরুদ্ধে নানা রকম প্রচার করে থাকে। আবার আপনি যে তথ্য বললেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বেশ ছড়িয়ে পড়েছে, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন দিল্লিতে আছেন, তিনি খুবই গুরুতর অসুস্থ এবং তাকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া, হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। কিন্তু এই তথ্য তো সত্য নয়, মানে এটি তো পরবর্তীকালে জানা গেল এটি সত্য নয়। এরকম অনেক তথ্য, মানে এটি কারা প্রচার করেছে? নিশ্চয়ই তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা ব্যক্তিগতভাবে হতে পারে। এবং অনেকগুলো তথ্য আমরা দেখি, অনেকগুলো অপতথ্য দেখি, এবং রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়, ধর্মীয় উদ্দেশ্যে করা হয়। আমরা তো দেখি যে এবং সাম্প্রতিক সময়ে এটি বাণিজ্যিক উদ্দেশ্যেও করা হয়। অনেক সময় আমরা কিন্তু দেখেছি যে এখন অপতথ্য ছড়ানোর জন্য নির্দিষ্ট মূলধারার কিছু গণমাধ্যম সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে সূত্র ধরে সেটিও প্রচার করছে কোনো গণমাধ্যম, যদিও সব গণমাধ্যম নয়, এবং সেখানে সতর্ক থাকা উচিত।